ইসরায়েলের আকাশে হাজার হাজার কাকের কুণ্ডলী, মহাপ্রলয়ের ইঙ্গিত, ভাবনায় আতঙ্কে ইসরায়েলিয়েরা। এই মনে হয় ইসরায়েলের ধ্বংস চলে এলো, কোরআনের আবাবিল বা অলৌকিক পাখি এসে গেছে ইত্যাদি নানা কথা আর গুঞ্জন ছড়িয়েছে গণমাধ্যম থেকে সোশ্যাল মাধ্যম জুড়ে। তেল আবিবের আকাশে এই হাজারো কাকের বিচরণের আসল রহস্য নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধ হানাহানি চলছে, ইরান অব্যাহত মিসাইল ছুটছে ইসরায়েলের আকাশে। ঠিক এমন একটা মুহূর্তে গত মঙ্গলবার কালো কাকের কুণ্ডলিতে ছেয়ে যায় তেল আবিবের আকাশ। এক অলৌকিক ভয়াল রূপ ধারণ করে। তেল আবিবের বিখ্যাত আজরিয়ালি টাওয়ারের মতো সুউচ্চ ভবনগুলোর উপর দিয়ে পাখির দল অন্তহীন কুণ্ডলি পাকাচ্ছিল। এই দৃশ্য দেখে আটকে ওঠেন স্থানীয় বাসিন্দারা। অ্যাডভেঞ্চার মুভির জাদুকরী একটি দৃশ্য ধরা পড়েছিল অনেকের ক্যামেরায়, আর সেটি মুহূর্তেই ছড়িয়ে যায় বিশ্বব্যাপী। তৈরি করেছে তীব্র কৌতূহল ও আতঙ্ক। এমন অস্বাভাবিক দৃশ্যকে অনেকেই অশুভ লক্ষণ বা প্রলয়ের সংকেত হিসেবে দেখছেন। অনেকেই এটি কোনো আসন্ন বড় বিপর্যয়ের ইঙ্গিত বলে উল্লেখ করেন। অনেকেই বাইবেলের বুক অফ রেভেলেশনের 19-17 নম্বর আয়াতের কথা টেনে এনেছেন। সেখানে বর্ণনা করা হয়েছে যে কোনো এক মহাপ্লাবন বা বিশাল যুদ্ধের আগে এভাবেই আকাশের পাখিরা কোনো এক বিশেষ স্থানে জড়ো হবে। তবে সাধারণ মানুষের মনে অলৌকিক বা অশুভ ভীতি কাজ করলেও বিশেষজ্ঞরা বলছেন এটি সম্পূর্ণ প্রাকৃতিক এবং রুটিন মাফিক ঘটনা। তাদের মতে ইসরায়েল বিশ্বের অন্যতম ব্যস্ত বার্ড ফ্লাইওয়ে বা পাখির মাইগ্রেশনের রুট। প্রতি বছর বসন্তকালে প্রায় 50 কোটি পাখি এই আকাশপথ ব্যবহার করে উত্তর থেকে দক্ষিণে পাড়ি জমায়। বিশেষজ্ঞরা বলছেন ইসরায়েলের হুডেড ক্রো বা এক বিশেষ প্রজাতির হুদুর কাক খুবই সাধারণ। মার্চ মাসে এদের প্রজনন ও বাসা তৈরির সময় হয়। এরা দল বেঁধে আকাশে বিচরণ করে। শহর এলাকায় খাবারের সহজলভ্যতা এবং সুউচ্চ দালানগুলোর আশ্রয়ে পাখিরা প্রায়ই এভাবে বড় ঝাঁক তৈরি করে। বিজ্ঞানীদের মতে এটি কোনো অতি প্রাকৃত ঘটনা নয়, বরং ঋতু পরিবর্তনের সাথে পাখিদের খাপ খাইয়ে নেওয়ার একটি সাধারণ প্রক্রিয়া। পরিবেশগত কোনো বিপর্যয় বা হঠাৎ কোনো শব্দের কারণেও পাখিরা এভাবে আতঙ্কিত হয়ে আকাশে উঠতে পারে। ইরানের অব্যাহত মিসাইল হামলার কারণে হয়তো পাখিগুলো এভাবে উঠছে। তাছাড়া এখন মার্চ মাস চলছে, স্বভাবতই তাদের এখন মাইগ্রেশন ও প্রজননের সময়। সুতরাং আপাতত এই ঘটনাকে অতি প্রাকৃত ঘটনার ভাববার অপশন কম। পিন্টু হাজং, চ্যানেল এপি, ঢাকা।